ওয়েলকাম টু মুকুটমণিপুর। এরকম একটা সকালের ভিউ দেখতে তোমাদের কিন্তু মুকুটমণিপুর আসতেই হবে। এটি হলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। একটু এদিক ওদিক হলেই কিন্তু পুরো সরকে যাবে। এই হলো আমাদের বোট রূপসী বাংলা। ভাগ্য ভালো আমরা এসে হরিণের দেখা পেয়ে গেলাম। এই হলো সোনার বাংলা পার্ক, সাধারণ লাগছে। চলে আসলাম পরশনাথ শিব মন্দির, 6-7 বছরের পুরানো এই কালী মন্দির। তোমরা মুকুটমণিপুর আসলে তোমরা কিন্তু বোটিংটা অবশ্যই করবে। মুকুটমণিপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি জনপ্রিয় শহর ও পর্যটন কেন্দ্র, যা ঝাড়খণ্ডের নিকট কংসাবতী এবং কুমারী নদীর সংযোগস্থলে অবস্থিত। শহরটি নীল জলের নির্মল প্রকৃতি এবং দৃষ্টিনন্দন দৃশ্যে ধন্য। সবুজ অরণ্য, পাহাড়, নদী, নীল জলের লেক আর তাতে ভেসে গিয়ে ডিয়ার পার্ক দর্শন। তারপর পরশনাথ দেখে শেষ বিকেলে লেকের জলে সূর্যাস্তের দৃশ্য। এ যেন প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়ানোর এক নতুন অভিজ্ঞতা, যেখানে রয়েছে মুকুটের মতো এক রহস্যময় টিলা দ্বারা বেষ্টিত ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধটি। নতুন বছরে মুকুটমণিপুর সেজে উঠেছে আরও আকর্ষণীয়ভাবে, যা বারবার ছুটে চলার উৎসাহ দেয়। তাই আজ প্রকৃতির সেই বিরল প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হতে একদিনেই চলুন ঘুরে আসি বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আর আমাদের আজকের গন্তব্য হলো পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর একটি পর্যটন কেন্দ্র বাঁকুড়া জেলার মুকুটমণিপুর, যেখানে একদিনে আমরা ঘুরে দেখব পাহাড়, প্রকৃতি, মুকুটমণিপুর ড্যাম। এছাড়াও তোমাদের সাথে শেয়ার করে নেব আমাদের একদিনের এই সম্পূর্ণ ভ্রমণের অভিজ্ঞতা। তাহলে চলো শুরু করা যাক। তো আমরা আজকে চলেছি 18013 হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ধরে, যেটা কিনা 11:30 হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং বাঁকুড়া পৌঁছায় ঠিক ভোর 4টেয়। চলো যাওয়া যাক। চলে আসলাম একদম হাওড়া স্টেশনের ভিতরে চলে আসলাম। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 18013 হাওড়া আদ্রা বোকারো এক্সপ্রেস। 23টা 30-এ 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। চলে আসলাম 17 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা চলে আসলাম 17 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে এখন সময় 11টা 20। আমাদের ট্রেন ছাড়বে ঠিক 11:30। আর আমাদের সিট নাম্বার হলো S6 11 12 14। আমাদের সিট নাম্বার হলো 11 12 14। ফাইনালি আমরা চলে আসলাম। ঘড়িতে এখন সময় 23টা 30। একদম কাটায় কাটায় আমাদের ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে। প্রায় 230 কিলোমিটার অতিক্রম করে আমরা বাঁকুড়া পৌঁছাবো প্রায় 4টে নাগাদ। আমাদের সাথে আবার দেখা হচ্ছে একদম বাঁকুড়া স্টেশনে। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছালাম বাঁকুড়া স্টেশন। তো ঘড়িতে এখন সময় 4টে 12। পৌঁছালাম বাঁকুড়া স্টেশন। এখন আমরা স্টেশনের বাইরে বেরিয়ে যাব। স্টেশনের বাইরেই টোটো অটো রয়েছে, তো এখান থেকেই আমরা বাসে করে চলে যাব মুকুটমণিপুর। আমরা নামলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন ফুটব্রিজ দিয়ে চলে যাব ওই ফুটে 4 নম্বরের দিকে। আমরা স্টেশনের বাইরে চলে আসলাম। ঘড়িতে সময় প্রায় 4:30। তা বাঁকুড়া স্টেশনের বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখন প্রচণ্ড ঠান্ডা এখানে। সকালবেলায় গরম গরম চা খেয়ে নিচ্ছি। তো ব্যাপারটা হলো বাঁকুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা নামলাম। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু টোটো পেয়ে যাবে। বলছে যে বাস স্ট্যান্ডে নিয়ে যাবে পার হেড 20 টাকা করে। তো তোমরা ওদিকে না গিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসো। এদিকে যে টোটো অটোগুলো দাঁড়িয়ে আছে ওখান থেকে তোমরা যাবে। আর আরেকটা ব্যাপার হলো যে এখান থেকে তোমরা টোটো করে চলে যেতে পারো বাঁকুড়া বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস ধরতে পারো। বা এখানে 5:10-এ একটা ডাইরেক্ট মুকুটমণিপুর যাওয়ার বাস রয়েছে, সেটাতে করেও যেতে পারো। বাঁকুড়া স্টেশনে ঠিক বাইরেটাই দাঁড়িয়ে রয়েছে এই রেল স্টেশন। আর এখানে টোটো অটোগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো যে মুকুটমণিপুর যাওয়ার বাস কিন্তু চলে এসছে। এটা কিন্তু করে ডাইরেক্ট কিন্তু মুকুটমণিপুর তোমরা চলে যেতে পারবে। এই কারণে তোমরা
এখান থেকে টোটো করে পার হেড 20 টাকা দিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরতে পারো, না হলে তোমরা কিন্তু এই 5টায় এই মুকুটমণিপুর ডাইরেক্ট চলে যেতে পারবে এই বাসে করে। 4:34 5টায় ছাড়বে, এই বাসে করেই কিন্তু আমরা যাব। চারিদিকটা অন্ধকার পুরো, আর আমাদের বাস ছাড়লো এই বাঁকুড়া স্টেশনের কাছ থেকে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন পৌঁছালাম খাতড়া। বাঁকুড়া স্টেশন থেকে আমাদের এখানে পৌঁছাতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টার মতো। এখন ঘড়িতে সময় 6টা 7, আমাদের পার হেড ভাড়া পড়লো 50 টাকা। এখন এখান থেকে আমরা এই বাসটায় করে, এই বাসে করে আমরা চলে যাবো মুকুটমণিপুর। আমরা চাইলে কিন্তু এর পরের যে বাসটা রয়েছে বাঁকুড়া স্টেশন থেকে 5:15-তে ছাড়ে, ডাইরেক্ট মুকুটমণিপুর যায়, সেক্ষেত্রে পার হেড ভাড়া পড়ে 60 টাকা। আর যেহেতু আমরা একটু আগে চলে এসেছি তাই আগের বাসটা ধরলাম। মানে সকালবেলা 2টো বাসই যায়, একটা 4:30 আর একটা 5:10। এখন আমরা এই বাসে করেই চলে যাবো মুকুটমণিপুর। আমরা উঠে পড়লাম বাসে, এখান থেকে 10-15 মিনিট লাগবে, ভাড়া পড়বে 15 টাকা। ঘড়িতে এখন সময় 6:37। ফাইনালি আমরা পৌঁছালাম বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। খাতড়া বাস স্ট্যান্ড থেকে আমাদের এখানে আসতে বাসে সময় লাগলো 15 মিনিট, আর ভাড়া পড়লো পার হেড 15 টাকা। সানরাইজ ফ্রম মুকুটমণিপুর। আর সকালবেলা সানরাইজটা দেখো কি সুন্দর ভিউটা লাগছে। আর এই হলো লক গেট ড্যামের। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা লক গেট আমরা দেখছি। বৃষ্টির সময় বর্ষাকালে যখন জলস্তর প্রচণ্ড বেড়ে যায় তখন কিন্তু জল ছাড়ার জন্য এগুলোকে ইউজ করা হয়। এই সকালবেলায় আমরা এসছি, হাওয়াও দিচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা। লক গেটগুলো উপর থেকে দেখাই তোমাদের, ওই জলরাশি, এই যে লক গেট দিয়েও কিছু জল বেরোচ্ছে, পুরোপুরি তো লক করা যায় না। কিছু লোক দেখতে পাচ্ছি এই যে নেমেছে। আমরা এখন ড্যামের নিচে যাব। ড্যাম থেকে একটু এগিয়েই বাঁদিকে রয়েছে শিশু উদ্যান। এই যে শিশু উদ্যান, এই শিশু উদ্যানের যে চিলড্রেন পার্ক ভিউ পয়েন্ট রয়েছে, এইখান থেকে কিন্তু নিচে নামা যায় ড্যামের। আমরা ভিতরে প্রবেশ করলাম। চিলড্রেন পার্ক টিকিট মূল্য হলো 10 টাকা, পার হেড 10 টাকার টিকিট কেটে নিলাম শিশু উদ্যানে। এখানে দেখছো শৌচালয়ের ব্যবস্থাও রয়েছে। এখন নিচে যাব, বসার জায়গাও রয়েছে। আর এখান থেকেও এই ভিউটা কিন্তু সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এই ড্যামটার। দেখো, আমরা এদিক থেকে নেমে আসলাম, আর এই যে জায়গাটা দেখছো এইখান থেকেই কিন্তু আমাদের ধীরে ধীরে নিচে নামতে হবে। এইখান থেকে কিন্তু রিস্কি জায়গা, আমাদের কিন্তু খুব সাবধানে নামতে হবে। আমাদের টিমের সবচেয়ে সিনিয়র পার্সন নামছে। খুবই কিন্তু খতরনাক রাস্তা, খুবই রিস্কি। একটু এদিক ওদিক হলেই কিন্তু পুরো সরকে যাবে, বিভৎস জায়গা। মানে একটু এদিক থেকে ওদিক হলে পুরো সরকে যেতে হবে। তবে খুব বেশি না, একটুখানি, কিন্তু খুবই খাড়াই। তার মধ্যে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করতে করতে নামছি। নেমে চলে এসছি, দারুণ লাগছে চারপাশটা। এরকম একটা সকালের ভিউ দেখতে তোমাদের কিন্তু মুকুটমণিপুর আসতেই হবে। বন্ধুরা, এই নিচ থেকে কিন্তু এই ড্যামের দৃশ্যটা অপূর্ব লাগছে কিন্তু। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে এই লক গেটগুলো, উপর থেকে আমরা দেখছিলাম, আর এই নিচ থেকে এখন দেখছি, দারুণ লাগছে চারিদিকটায়। মানে এই হলো কংসাবতী নদী। আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, যদি লক গেট খুলে দেওয়া হয় এখন পুরো ভেসে যাব। এরকম একটা ভিউ পেতে হলে তোমাদের কিন্তু মুকুটমণিপুর আসতেই হবে। আমরা ড্যামের নিচে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আর তোমরা যদি মুকুটমণিপুর আসো অবশ্যই এই ড্যামের নিচটায় এসে ঘুরে যাও, খুবই ভালো লাগবে। এবার আমরা উপরের দিকে উঠে যাই।
তো আমরা ড্যামের উপরে চলে আসলাম। এই দেখো আমাদের ডান দিকে আছে কংসাবতী ভবন, চলে গেছে সোজা একটা রাস্তা চলে গেছে। আর ডান দিকে এখানে এই রাস্তাটাতেই কিন্তু পিকনিক স্পট এগুলো করা হয়, বোটিং এগুলো করা হয়। আর এরকম ড্যামের সামনে কিন্তু প্রচুর এরকম খাবারের হোটেল পেয়ে যাবে তোমরা, যেখান থেকে তোমরা সকালে ব্রেকফাস্ট করে নিতে পারবে। দাদা বৌদির হোটেল। লুচি লুচি কত করে? কচুরি কটা থাকবে? 5টা। ব্রেকফাস্টে রয়েছে 5 টাকা করে লুচি আর ঘুগনি, 5 টাকা করে লুচি আর ঘুগনি, 30 টাকা প্লেট। আমরা এখন চলে এসেছি মুকুটমণিপুরের আরও একটি সুন্দর জায়গা, সেলফি পয়েন্ট। আই লাভ মুকুটমণিপুর। এখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ দেখা যাচ্ছে। আমরা তখন দেখেছিলাম ড্যামের ওই পারে নিচে নেমেছিলাম, আর এটা হলো এপারের অংশটা। এই যে লক গেটগুলো দিয়ে আটকানো আছে এই জল, এই ড্যামের জলরাশি। আর পুরো ড্যামটা দেখো কতটা। তোমাদের বলে রাখি, আমরা তো আজকে এখানে একদিনের জন্য ভ্রমণে এসেছি। তা তোমরা যদি চাও এখানে একদিন বা এক রাত হোটেলে থেকে ঘুরতে পারো। সেইখানটা এই যে মুকুটমণিপুর যে লেখাটা রয়েছে তার ঠিক উল্টো দিকেই কিন্তু যে রাস্তাটা চলে গেছে, এখানে কিন্তু তোমরা দেখবে বিভিন্ন প্রচুর লজ হোটেলের ব্যবস্থা রয়েছে এই রাস্তাটায়। প্রচুর লজ রয়েছে এই রাস্তাটায় পরপর। এছাড়াও এখানে এই যে লজগুলো তোমরা দেখছো, এখান থেকে ফোন নাম্বার দেওয়া রইল। তোমরা এখান থেকে আসার আগে ফোন নাম্বারে বুকিং করে আসতে পারো। আমরা এখন এগিয়ে চলেছি বোটিংয়ের জন্য। আর এখানে টোটো, অটো এবং বোটিংয়ের জন্য দুরকমই ব্যবস্থা রয়েছে। একটু সামনে এগিয়ে যাই, আমাদের নৌকা টিকিট কেটে নেবো। এই সময়টা তোমরা আসলে কিন্তু ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবে। ড্যামের সামনে কিন্তু প্রচুর তোমরা এরকম খাবারের দোকান পেয়ে যাবে, যেখান থেকে সকালে ব্রেকফাস্ট করে নিতে পারবে। বোটিংয়ের জন্য টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম আমরা। আমরা বোটিংয়ের জন্য কথা বলে নিলাম, পার হেড 200 টাকা করে পড়বে। তবে জনপ্রতি মিনিমাম 15 জন হতেই হবে, তাহলে কিন্তু জনপ্রতি 200 টাকা দিয়ে তোমরা যেতে পারবে। আর যদি তোমরা রিজার্ভ করে যেতে চাও তাহলে কিন্তু 2000 টাকা পড়বে। তাও আমরা এখন অফ সিজন বলে আমরা একটু 3 জনের জন্য রিজার্ভ করে নিয়েছি। তা আমাদের 1200 টাকা বলেছিল, এই আমরা টিকিট কেটে নিলাম বলে 1000 টাকায় করেছে। তো এখানে প্রত্যেকটা বোটের কিন্তু আলাদা আলাদা সব নাম দেওয়া আছে। এই দেখো, এই যে সোনার তরী, বাবা লোকনাথ, কংসাবতী, সি রকেট, ওম নমঃ শিবায়, হুলবীর, অমরসঙ্গী, পলাশ ফুল। প্রত্যেকটা বোটের কিন্তু আলাদা আলাদা করে সব নাম দেওয়া আছে। তো আমাদের যেটা দিয়ে দিয়েছে, এ দেখো রূপসী বাংলা। 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। চলো দেখা যাক। সেফটির জন্য লাইফ জ্যাকেট কিন্তু মাস্ট। আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এখন বোটিংয়ে সাইট সিন করবো। এই হলো আমাদের বোট রূপসী বাংলা। তো শুরু হলো আমাদের বোটিং। আমাদের বোটের নাম হলো রূপসী বাংলা। আমাদের প্রথম আজকের গন্তব্য হলো ডিয়ার পার্ক। চলো তাহলে। কি অপূর্ব লাগছে দেখো বোটিং। দূরে দেখা যাচ্ছে ওই সেই কংসাবতী নদীর উপর যে বাঁধ, আর জলটা দেখো কত সুন্দর, একদম স্বচ্ছ। অসাধারণ একটা অভিজ্ঞতা। বোটিংয়ে করে আমরা সাইট সিন করছি, যে ফিলিংসটা তোমরা কিন্তু টোটো বা অটোতে গেলে পাবে না। অসাধারণ লাগবে। বন্ধুরা, মুকুটমণিপুর আসলে তোমরা কিন্তু বোটিংটা অবশ্যই করবে। নৌকা বিহারের অভিজ্ঞতাটা অসাধারণ লাগবে। তো নেমে পড়লাম আমাদের প্রথম গন্তব্য। এখন যাব ডিয়ার পার্কে। ওপার থেকে এপারে আসতে আমাদের সময় লেগে গেল প্রায় 35 মিনিট। যাওয়া যাক। টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিট করে নিতে হবে। ব্যাপার হলো আমরা টিকিট কেটে নিলাম। তো ব্যাপার হলো এখানে 1 থেকে 7 জন হলে 320 টাকা রিজার্ভে যাওয়া যাবে। আর যদি 8 জনের উপরে হয় তাহলে 40 টাকা মাথা পিছু যাওয়া যাবে। কিন্তু আমরা যেহেতু 3 জনই আছি, সেই কারণে আমাদের বাধ্য হয়ে 320 টাকা দিয়েই রিজার্ভ করে যেতে হচ্ছে। কারণ এই সময় তো অক্সিজেনে লোক পাওয়া যাবে না, সেই কারণে আমরা 320 টাকা দিয়ে বুকিং করে নিলাম। এই ভ্যানে করে আমরা যাবো। এটা ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক। চলে আসলাম ডিয়ার পার্কের সামনে। আমাদের মোটর ভ্যানে সময় লাগলো ওই 10 মিনিটের মতো। আর এসেই কি ভাগ্য ভালো আমাদের, এসেই হরিণ দেখতে পেলাম। এই যে এই দেখো
সকালের দিকে বিকালের দিকে এরা জল টল খেতে আসে। তো অনেকটা এরিয়া জুড়েই এই ডিয়ার পার্ক। তো আমাদের ভাগ্য ভালো, আমরা এসে হরিণের দেখা পেয়ে গেলাম। আর চারিদিকের পরিবেশটা দেখো, ঘন জঙ্গল একেবারে। এখানে নেট দেওয়া আছে পার্কের, দুপাশে কিন্তু জঙ্গল। আর এই পাশটা তো পুরো গভীর জঙ্গলের মতোই লাগছে, দিনের বেলাতেই এরকম লাগছে। বাঁকুড়ার মুকুটমণিপুরের এই ডিয়ার পার্কে আমরা গত বছর এসেছিলাম, কিন্তু তখন আমরা এটা ভিজিট করিনি। এবছর এসে ভিজিট করছি, আর বেশ ফাঁকা ফাঁকায়, কারণ এটা অফ সিজনে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। আমরা এখানে দুটো পার্ক দেখবো, একটা ডিয়ার পার্ক আর একটা সোনার বাংলা পার্ক। ডিয়ার পার্কে কোনো এন্ট্রি ফি লাগে না, তবে সোনার বাংলা পার্কে পার হেড 15 টাকা করে এন্ট্রি ফি লাগে। চলো, ডিয়ার পার্ক তো আমাদের ঘোরা হয়ে গেল, এখন যাব সোনার বাংলা পার্ক। চলো। আর যেখানে আমরা বোট থেকে নামলাম, বোট থেকেই ডিয়ার পার্ক আসতে সময় লাগলো মোটর ভ্যানে 10 মিনিট, আর যেতেও আমাদের 10 থেকে 15 মিনিট লাগবে। আর আমাদের ঘুরতে 10 মিনিটের মতো সময় লাগবে। তো মোটমাট ওই 45 মিনিটের মধ্যেই আমাদের এই দুটো পার্ক ঘুরে আবার বোটের সামনে চলে যেতে পারবো। চলে আসলাম সোনার বাংলা পার্ক। যাওয়া যাক, দেখি কাউন্টার। চলো তাহলে ভিতরে প্রবেশ করি। এই হলো সোনার বাংলা। ফুলে হাত দেবেন না, গাছের পাতায় হাত দেবেন না, পাখি বা অন্যান্য প্রাণীদের বিরক্ত করবেন না। বাহ, চারিদিকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো, দারুণ লাগছে কিন্তু। দেখো, সুন্দর ফুল দিয়ে সাজানো গোছানো। পার্কটা বেশ সুন্দর লাগলো। এদিকটায় এদিকটা আবার এরকম বসার জায়গাও আছে। পার্কটার নাম কি না? এটা পার্কটার নাম কি? তোর নাম কি? আর তোর নাম কি? ও, এখানে আর কি কি আছে বল, দেখবো। ঘোড়া আছে? ওরে বাবা, চল তো ঘোড়াটা দেখি তাহলে। আমাদের জন্য ওয়েট করছে। পার্কে এসে এটা দেখবো আশা করিনি। পার্কে ফুল গাছ দেখবো ঠিক করেছি, বুঝতে পেরেছিলাম, কিন্তু এরকম একটা প্রাণী আমাদের জন্য ওয়েট করে আছে, এটা কিন্তু দেখে দারুণ লাগলো। না আসলে বোঝা যেত না পার্কটা এত সুন্দর। দেখো কি সুন্দর একটা বসার জায়গাও রয়েছে। পার্কটা সত্যি অসাধারণ, মানে এত সুন্দর লাগছে, ভাবিনি এতটা ভালো লাগবে পার্কটা। চারিদিকে ফুল দিয়ে সাজানো, আবার লাইভ হর্স দেখলাম। আর গাছগুলো, বেগুনভেলিয়া ফুল গাছগুলোর জন্য আরও অসাধারণ লাগছে, আর খুব সাজানো গোছানো এই পার্কটা। তো তোমরা ডিয়ার পার্কে আসলে কিন্তু এই সোনার বাংলা পার্কটা ঘুরে যাবে। 15 টাকা এন্ট্রি ফি নিচ্ছে, কিন্তু ভিতরে ঢুকলে তোমরা মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দরভাবে এই জঙ্গল দিয়ে চারিদিকে ঘেরা, কিন্তু তার মাঝখানে ওরা এত সুন্দর মেনটেন করেছে এই জায়গাটাকে, এত সুন্দরভাবে সাজিয়েছে, অসাধারণ লাগছে। বসার জায়গা রয়েছে, আর এই যে ফুল গাছগুলো লাগছে না, এই বেগুনভেলিয়া ফুল গাছ দিয়ে পুরো সাজানো হয়। চলে আসলাম ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক ঘুরে আবার বোটের সামনে আসতে আমাদের 45 মিনিট সময় লাগবে। পরবর্তী গন্তব্য পরশনাথ শিব মন্দিরে চলে আসলাম আবার। এই যে আমরা যে নদীটা দিয়ে আসলাম ওটা হলো কংসাবতী নদী, আর এই দিকটা হলো কুমারী নদী, তাই তো? আচ্ছা, সুতরাং এই জায়গাটা হলো কুমারী নদী আর কংসাবতী নদীর মিলনস্থল। চলে আসলাম আবার এবারে। এখান থেকে আমরা 3টে সাইট সিন করবো। পরশনাথ শিব মন্দির, আর ওই দূরে আছে কালী মন্দির, আর এদিক দিয়ে আরেকটু হেঁটে গেলেই মুসাফারানা ভিউ পয়েন্ট। চলে আসলাম বাঁধের উপরে। আমরা এই সিঁড়ি দিয়ে উঠে যাব। আমরা এখান থেকে উঠে আসলাম, চলে আসলাম পরশনাথ
শিব মন্দির। আর এই হলো 4-5টা এরিয়া। এখানে কিন্তু যারা মানত করে তাদের জন্য এই দড়ি বাঁধা রয়েছে এই গাছের নিচে। তা জানা গেল এই শেডটা উপরটা পুরোটা আগে ওপেন ছিল, তো একজন সল্টলেকের আমাদের একজন এটা করে দিয়েছে। খুব সুন্দর লাগলো জেনে ব্যাপারটা। আর এই হলো পরশনাথ শিব মন্দির। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। প্রায় 500 বছরের পুরানো এই শিব মন্দির, পরশনাথ শিব মন্দির। মকর সংক্রান্তির দিন, শিবরাত্রির দিন তো প্রচণ্ড ভিড় হয় এখানে। আর তোমরা যারা আসছো মুকুটমণিপুরে অবশ্যই ঘুরে যাও পরশনাথ শিব মন্দির। তো এদিক দিয়েই আমরা নেমে যাব মন্দিরের পাশ দিয়েই কালী মন্দিরে। চলে আসলাম আমাদের পরশনাথ কালী মন্দির। মুকুটমণিপুর পরশনাথ পুলিশ ফাঁড়ি, তার ঠিক পাশেই রয়েছে কালী মন্দির, পরশনাথ কালী মন্দির। তো বন্ধুরা চলে আসলাম পরশনাথ কালী মন্দির, তোমাদের দর্শন করি। বন্ধুরা আমরা দর্শন করলাম পরশনাথ মহাদেব মন্দির আর পরশনাথ কালী মন্দির। এখন আমরা আবার এই বোটে করে উপরে চলে যাব। এই চলে আসলাম আমাদের বোটে। এরপরে চলে আসলাম। এখন ঘড়িতে সময় 1:30, প্রায় 1:30 বাজে। তো আমাদের পুরো এই সাইট সিন কমপ্লিট করতে সময় লাগলো পুরো 3 ঘন্টা। আমরা আজকে একদিনে মুকুটমণিপুরে বেশ কটা সাইট সিন করলাম, বোটে করে করলাম। এই জলপথে নৌকা বিহার করে এই যে সাইট সিনগুলো করলাম, এটা কিন্তু অসাধারণ লাগলো। যেটা তোমরা টোটোতে বা অটো করে আসলে কিন্তু এই ফিলিংসটা তোমরা পাবে না। তো তোমাদের বলবো, তোমরা যারা আসছো মুকুটমণিপুর ঘুরে যাও, একদিনেও ঘুরে যেতে পারো আমরা যেভাবে আজকে ঘুরলাম। এছাড়াও তোমরা যদি থাকতে চাও 1 রাত 1 দিন, এখানে প্রচুর হোটেল লজ রয়েছে যেখানে তোমরা থেকে আবার পরের দিন যেতে পারো। খুবই ভালো জায়গা, পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর একটি পর্যটন কেন্দ্র বাঁকুড়ার রানী এই মুকুটমণিপুর। তোমরা চাইলে ঘুরে যাও, অসাধারণ লাগবে। কোনো একটা ছুটির দিনে বন্ধুবান্ধব বা পরিবারকে নিয়ে তোমরা ঘুরে যাও, অসাধারণ লাগবে। এখন আমরা এখান থেকে লাঞ্চ করব, যে ড্যামের সামনে যে হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম ওখান থেকে লাঞ্চ করব। আর ওখান থেকেই আমরা বাসে করে চলে যাব বাঁকুড়া স্টেশন। সকালে আমরা এখান থেকেই ব্রেকফাস্ট করেছি, তাই আমাদের লাগেজগুলো আমরা এখানেই রেখে গিয়েছিলাম। এখন এখান থেকে লাঞ্চ করে বেরোবো। লাঞ্চ করে নিলাম এই দাদা বৌদি হোটেল থেকেই। তো লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত এবং রুই মাছ। পড়লো আমাদের 90 টাকা। এইখান থেকেই 2:20-তে ডাইরেক্ট বাঁকুড়া স্টেশন যাওয়ার বাস রয়েছে, সেটা করে আমরা চলে যেতে পারি। এছাড়াও তোমরা চাইলে টোটো বা ট্রেকার গাড়িতে করেও খাতড়া পৌঁছে ওখান থেকে তোমরা চলে যেতে পারবে বাঁকুড়া স্টেশন। আমরা এখান থেকেই এই দাদা বৌদি হোটেলের সামনে থেকেই বাস পেয়ে যাব। 2:20-তে আছে ডাইরেক্ট বাঁকুড়া স্টেশন যাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।